এই বাঘটা মাছের লোভে পানির ভিতরে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু এই টাইগারটা একটা মাছও পায় না। অন্যদিকে বসে বসে একটা ছেলে এই কাহিনী দেখতেছিল আর হাসতেছিল। ছেলেটা দেখে যে এই বাঘটা তার দিকে আসতেছে, তখনই সে তার পাশে থাকা একটা নৌকায় উঠে যায় আর সে যেটার উপরে বসেছিল সেইটা উপরে উঠিয়ে নেয়। এই বাঘটা এখানে অনেক চেষ্টা করে এই নৌকাটার উপরে ওঠার, কিন্তু সে কিছুতে এই উপরে উঠতে পারতেছিল না। যখনই কোনো মতে এই বাঘটা এর উপরে উঠে চলে আসতেছিল, তখন এই ছেলেটা একটা কুড়োল ধরে বাঘটাকে ভয় দেখায়, কিন্তু বাঘটা তার নিজের প্রাণটাকে রক্ষা করতে চায় এবং এই ছেলেটার মনে হয় সবাই তার নিজের প্রাণ বাঁচাতে চায়, যার কারণে ছেলেটা বাঘটাকে আর মারে না। কিন্তু তারপরেও এই ছেলেটা এই বাঘটাকে এই বোর্ডের উপরে উঠাতে চায় না, কেননা তার নিজের প্রাণটা তো বাঁচাতে হবে, না হলে বাঘটাকে উঠলে সে তো নিজেই খেয়ে ফেলবে এই ছেলেকে। আস্তে আস্তে রাত হয়ে যায়, কিন্তু বাঘটা এখনো এই নৌকাটা ধরে ঝুলে বসেছিল। এটা দেখে ছেলেটার আস্তে আস্তে মায়া হওয়া শুরু করে, যার কারণে সে একটা জিনিস দেয় যেটা বে বাঘটা এই নৌকায় উঠে আসে, আর ছেলেটা অন্য একটা জিনিস পানিতে দিয়ে সেইটার উপরে বসেছিল। পরের দিন সকালে ছেলেটার অনেক খিদা লাগে, যার কারণে সে একটা জাল দিয়ে মাছ ধরে এবং এই মাছটা পাওয়ার পর মাছটা অনেক লাফালাফি করতেছিল, যার কারণে এই ছেলেটাই মাছটাকে এখানে মেরে ফেলে। কিন্তু এতেও তার কষ্ট লাগতে থাকে, কেননা আজ পর্যন্ত সে কোনোদিন কোনো প্রাণীকে মারেনি, কিন্তু নিজের জীবন বাঁচাতে হলে এটা তো করতেই হবে।